এখন ভারত করবে পাকিস্তানের উপর একটা বিশাল আক্রমণ। কিছু সময় আগে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতীয় সেনারা পেহেলগামের একটা প্রতিশোধ নিয়েছিল, কিন্তু এখন আবার পাকিস্তান জম্মু কাশ্মীরের পুঞ্চ নামক জায়গাটিতে বোমা বিস্ফোরণ করলো। এবং পুঞ্চ এলওসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে 46 কিলোমিটার দূরে অবস্থিত, এবং সেখানের গুরুদুয়ারাকেও টার্গেট করা হয়েছে, যার ফলে 5 জন শিখের প্রাণ হারানোর খবর সামনে এসেছে স্থানীয় নিউজ থেকে। এবং হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দুর মতো নিউজের থেকে 10 থেকে 12 জন লোকের প্রাণ হারানোর খবর সামনে এসেছে। কিন্তু ভারত যে অপারেশন সিন্দুর করেছিল তার সম্পূর্ণ ডিটেলস মের 7 তারিখ সকাল 10টা 30 মিনিটে 2 জন মহিলা অফিসার এর বিস্তারিত বলেছিল ফরেন মিনিস্টার বিক্রম মিস্ত্রির সাথে, যার মধ্যে একজন মহিলা অধিকারীর নাম হলো সোফিয়া কুরেশি এবং আরেকজন অধিকারীর নাম হলো ভূমিকা সিং। তারা নিজ তরফ থেকে সমস্ত ডিটেল পেশ করলো যে তারা কোন কোন জায়গায় অ্যাটাক করেছিল, এবং ওইসব জায়গা ছিল যেখান থেকে আতঙ্কিরা আমাদের দেশে হামলা করত। এবং ভারতের তরফ থেকে যে আক্রমণ হয়েছিল এটা কেবল আতঙ্কিদের ক্যাম্পগুলিকে টার্গেট করে হয়েছিল। কিন্তু পাকিস্তানের তো এটা নিয়ে একটা না একটা প্রতিক্রিয়া দেওয়ার ছিল। তো পাকিস্তান আবার ভারতের জম্মু কাশ্মীরের পুঞ্চে বোমা বিস্ফোরণ করতে শুরু করে, যার ফলে অনেক সাধারণ মানুষ, ছোট শিশু মারা যায়। মৃতদের সংখ্যা 10 থেকে 12 জন হবে এবং এর থেকে বেশি আহত হয়। পেহেলগামে হিন্দুদের দেখে দেখে মারা হয়েছিল, যাতে এই নিয়ে হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ তৈরি হয়। কিন্তু এখন পাকিস্তান হিন্দু মুসলিম সবাইকে মারছে। এবং এটাও আমাদের বুঝতে হবে যে মিসাইল কারোর ধর্ম দেখে মারবে না, যে তুমি হিন্দু না মুসলমান। আমাদের একটাই পরিচয় যে আমরা ভারতীয়। এবং যে পাকিস্তান দুদিন আগে শিখদের না মারার, খালিস্তানদের সাপোর্ট করার কথা বলছিল, তারাই আজকে শিখদের মারছে, গুরুদুয়ারাতে বোম মারছে। এবং এর থেকেই পাকিস্তানের যে খারাপ মস্তিষ্ক এটা প্রকাশ পায়। তো পাকিস্তানের টেরোরিস্ট অ্যাটাকের বিরুদ্ধে ইন্ডিয়া অপারেশন সিন্দুর করেছিল, কিন্তু এখন যখন পাকিস্তান ভারতের নিহত্যা সাধারণ জনগণের উপর বোমা বিস্ফোরণ করলো, তো এর প্রতিক্রিয়ায় ভারত নিশ্চয়ই এখন বড় ধরনের কিছু করবে। এবং এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে ভারত পাকিস্তানের উপর অ্যাটাক করেনি, ভারত পাকিস্তানের যে আতঙ্কি আছে তাদের উপর হামলা করেছে। এবং এই স্থানগুলিতে যে হামলার কথা হলো তাতে কোনো সাধারণ জনগণকে টার্গেট করা হয়েছে এমন কোনো খবর সামনে আসেনি। কিন্তু পাকিস্তান যখন হামলা করলো তখন যে ছবিগুলো সামনে আসলো, কোনো শিশুর মারা যাবার খবর এলো, কোনো মহিলার খবর এলো, কোথাও শিখদের মরবার খবর এলো। এর থেকে এটা ক্লিয়ার হলো যে পাকিস্তান দ্বারা ভারতের সাধারণ জনগণের উপর টার্গেট করা হলো। তো এর থেকে পেহেলগামে হওয়া ঘটনার পর থেকে যেভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে জবাব দেওয়া হয়েছিল, এখন পাকিস্তান আবার এরকম জঘন্য কাজ করেছে এবং ভারতের সাধারণ জনগণকে মেরেছে। তো এখন এর কি পরিণাম হবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন। এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। ধন্যবাদ।